কালিকচ্ছের কুমার কিষানের করই কাটের কুটিরে কাল কাটাতো কালের কবি কেষ্ট। কেউ কেউ কেষ্টরে কবি কেষ্ট করেও কয়। আমি সুদীর্ঘ 25 বছর সাহিত্য সাধনা করে বাংলা সাহিত্যে এক নতুন ধারার উদ্ভাবন করেছি, যার নাম টটগ্রাম। টটগ্রাম হলো একই বর্গীয় বর্ণ দিয়ে সাহিত্য রচনা, যা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে এক বিরল ঘটনা। আমার 3টি গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। প্রথমটি কেষ্টকবির কষ্টগুলো, দ্বিতীয়টি কেষ্টকবির কনফারেন্স এবং তৃতীয় বই কেষ্টকবি নামে, যাতে রয়েছে প্রায় 27,000-এরও বেশি শব্দ, যার প্রতিটি শব্দ শুরু হয়েছে বাংলা ব্যঞ্জনবর্ণের আদ্যক্ষর ক বর্ণ দিয়ে। প্রিয় পাঠক, বর্তমানে প্রজন্ম পাবলিকেশন আমার 3টা বই একসাথে প্রকাশিত করেছে। আমি রয়েছি এখন প্রজন্ম পাবলিকেশনের সামনে। পাঠক, আমি সুদীর্ঘ 24 বছর একাগ্র সাধনা আর চেষ্টায় বাংলা ভাষায় একটি নতুন ধারার উদ্ভাবন করেছি। গল্প লিখেছি 3টি, যাতে 27,000 শব্দ রয়েছে। আমি আপনাদেরকে এখন আমার গল্প থেকে কয়েকটি চরণ পাঠ করে শোনাবো। কালিকচ্ছের কুমার কিষানের করই কাটের কুটিরে কাল কাটাতো কালের কবি কেষ্ট। কেউ কেউ কেষ্টরে কবি কেষ্ট করেও কয়। কেননা কেষ্ট করুণ কণ্ঠে করুণাময়ীর কীর্তন করত, কবিতা কইত, কাব্য করত। কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট। কুমুদিনী ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন, কেষ্টর কণ্ঠে কিনা কফের কুণ্ডলী করেছে, কেষ্টর কণ্ঠে কিনা ক্যান্সার। ক্যান্সারের কারণে কেষ্ট কঠিন কষ্টে কাল কাটাচ্ছে। কফের কারণে কেষ্ট কাশে, কেবলই কাশে, কেকর কেকর করে কাশে। তোর কষ্টে কেষ্টর কাকিমা কুসুমকুলি কাঁদিয়া কইল, কেষ্টরে কষ্টের কথা কেউ রে কইস না, কয়া কাম কি, কইলে কেবল করুণা করবে, কটাক্ষ করে কথা কইবে কেউ কেউ। কাকিমার কথায় কেষ্ট কষ্টের কথা কেউরেই কয় না, কেবলই কষ্ট করে, কেবলই কষ্ট করে, কষ্ট করাই কেবল কেষ্টদের কাজ। সুপ্রিয় পাঠক, দর্শক, শ্রোতা, যে যেখানেই থাকুন ভালো থাকুন, আর আমার এই টটগ্রাম সাহিত্য পাঠ করুন। একটি নতুন সাহিত্য ধারার সাথে পরিচিত হন। আপনাদের এই পাঠ, আপনাদের এই সম্পৃক্ততা আমাকে আগামী লেখার জন্যে উৎসাহিত করবে, আন্দোলিত করবে, সার্থক করে তুলবে। আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন।